আসসালামু আলাইকুম ভাইরা, কি খবর আপনাদের? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি ভিডিও বানাতে আসছি আমার সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে। এখন পর্যন্ত বাইকটা অনেক কিলোমিটার চালানো হয়ে গেছে, ধরতে পারেন প্রায় 10,000 কিলোমিটার বাইকটাকে চালিয়ে ফেলেছি। আর কোন কোন দিকগুলো আমার কাছে খারাপ লেগেছে, কোন কোন দিকের কারণে একটু সমস্যা ফেস করছি, জিক্সার বাইকের কয়টা ব্যাড সাইড আমার খেয়ালে এসেছে, এ বিষয়ে চ্যানেলে আরো অনেক কয়েকটা ভিডিও আছে, তবে এই ভিডিওতে আমি একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। তো ফার্স্টেই আপনারা একটু এদিকে আসুন, আপনাকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে জিক্সার বাইকের যে ফ্রন্ট সাসপেনশন, এটা শুরুর দিকে কিন্তু অনেক হার্ড ছিল। এখন এই বাইকটা অনেক হাজার কিলোমিটার রান হয়ে গেছে। যদি ফ্রন্ট সাসপেনশনের ফিডব্যাক নিয়ে বলি, তাহলে আগের থেকে অনেকটা নরম হয়েছে। যখন হার্ড ছিল তখন হ্যান্ডেল বারে যখন বাইকটা ভাঙাতে পড়তো তখন ফিল করা যেত যে একটু হাতে একটা ঝাঁকি খেলো, এরকম একটা হচ্ছে আপনার ফিল পাওয়া যেত। কিন্তু এখন হচ্ছে সাসপেনশনটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে, যার কারণে এরকম কোনো সমস্যা ফেস করি না। তো এটা শুরুর দিকে একটা সমস্যা ছিল, এখন নাই। আর পেছনের যে সাসপেনশন আছে, সেই সাসপেনশনটা নিয়ে যদি বলি, এই সাসপেনশনটাও কিন্তু অনেক হার্ড ছিল। যখন পিলিয়ন সহকারে রাইড করা হতো, যিনি পিলিয়নে বসেন উনি বুঝতে পারতো যখন বাইক ভাঙাতে পড়তো তখন একটা শরীর একটা ঝাঁকি খেত, একটা বাড়ি খেত। কিন্তু এখন আর সেরকম হয় না, কারণ সাসপেনশনের যেই ফিডব্যাক এটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। 3 নম্বরে যদি বলি, আপনারা বাইকের হেডলাইটটা দেখেন, বাইকে ইউজ করা হচ্ছে একটা হ্যালোজেন হেডলাইট। হ্যালোজেন হেডলাইট হলেও আমরা দেখি যে অনেক হ্যালোজেন হেডলাইটের আলো মোটামুটি ভালো, চালানোর মতো। তবে যখন আমরা বাইক রাতে চালাই, এই হ্যালোজেন হেডলাইটের আলোটা আহামরি একটা ভালো না ভাই। এই হেডলাইট দিয়ে আপনি রাস্তাতে চলাফেরা করানোর জন্য অনেক টাফ। আপনাকে এলইডি করে নিতে হবে, তাহলে আপনি একটু আরামে রাইড করতে পারবেন। তো এই গেল 3 নম্বর বিষয়। আর যদি 4 নম্বর একটা বিষয় বলি, এটা হচ্ছে ইদানিং কিছুদিন আগে একটা প্রবলেম ফেস করছিলাম বাইকে। সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ বাইকের স্টার্ট অফ হয়ে যাচ্ছিল। তো একবার মোটরসাইকেল গ্যারেজে নিয়ে গেছিলাম, ওনারা বলছিল তেলে সমস্যা আছে। তবে উনি তেল চেক করে দেখে যে তেলে কোনো প্রকারের প্রবলেম নাই, সমস্যা হচ্ছিল কার্বোরেটরে। তারপরে কার্বোরেটর ক্লিন করার পরে ঠিক হয়ে গেছে, তারপরে কিছুদিন পরে আবার এই সেম সমস্যা হচ্ছিল। তো এখন আল্লাহর রহমতে ঠিক আছে, এখন আর কোনো প্রকারের প্রবলেম করছে না। তো এই স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা যারা ফেস করছেন তারাই জানেন যে এটা কত বড় একটা প্যারা। তবে এখন ঠিক হয়ে গেছে। তো চেষ্টা করবেন ভালো জায়গা থেকে ফুয়েল নেওয়ার আর বাইক মেনটেন করে চালানোর, তাহলে আশা করছি এরকম সমস্যা হবে না। আর এরকম সমস্যা সাধারণত ফেস করবেন না। তো মূল বিষয়টা হচ্ছে বাইক মেনটেন করতে হবে, ভালোভাবে যত্ন করে চালাতে হবে, তাহলে বাইকে কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না। তো ভাইরা আপনাদেরকে তো 4টা বিষয় বলে ফেলেছি। প্রথমে সাসপেনশন নিয়ে বলেছি, সামনের সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন, রিয়ার সাসপেনশন, হেডলাইট আর স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা। 4টা প্রবলেম, এর মধ্যে 2টা তো দেখতে পাচ্ছেন সলভ হয়ে গেছে। আসলে সত্যি কথা কি জানেন, জিক্সার বাইকে সাধারণত, জিক্সার এমন একটা বাইক, সুজুকি জিক্সার মনোটন এই বাইক এমন একটা বাইক, অথবা যে কোনো জিক্সার সিরিজের বাইকই অনেক ভালো হয়ে থাকে। সব বাইকের তেমন একটা প্রবলেম আপনি পাবেন না। আর এই বাইকগুলা কমিউটার বাইক। আর এই বাইকগুলোর যে কন্ট্রোলিং, ব্যালেন্সিং, মাইলেজ, ওভারঅল সবকিছু দিক দিয়ে ভালো। কিছু কিছু খারাপ দিক তো থাকবেই, তবে এই বাইকটা এতই ভালো, খারাপ দিক খুব একটা নাই। আর থাকলেও এটা হচ্ছে আপনি ইউজড হয়ে যাবেন। তো 5 নম্বরে যে বিষয় হচ্ছে ভাই, এটা পিলিয়ন সিটিং কমফোর্ট, এটা একদমই খারাপ, আর এটা কখনোই ঠিক হবে না। পিলিয়নের সিটটা অনেক আনকমফোর্টেবল। এখানে পিলিয়নে যারা বসে তাদের মাজাতে পেইন করে, হচ্ছে আপনার মাজা ব্যথা হয়ে যায়, নানা রকমের প্রবলেম হয়। আমি নিজেও এই বাইকের পিলিয়নে যখন ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, তখন আমি বুঝতে পেরেছি যে এই পিলিয়নের সিটিং কমফোর্টটা কতটা খারাপ। তো এই গেল 5টা বিষয়। আর যদি কিছু বলি আপনাদেরকে, তাহলে সেটা হচ্ছে এই বাইকের আর কোনো প্রবলেম নাই। বাইকটা ওভারঅল অনেক ভালো একটা বাইক। এই বাইক থেকে আপনারা ভালো মাইলেজ, ভালো ব্রেকিং, ভালো কন্ট্রোলিং সবকিছু ভালো পাবেন। আর এই বাইকটা তো আপনাকে আমি অনেক ভিডিও দিয়েছি এই বাইকের চ্যানেলে, আপনারা দেখবেন যে এই বাইকের অসংখ্য ভিডিও আছে। আমার ইউটিউব জার্নি শুরুটা এই বাইকটা দিয়ে ছিল। এটা হচ্ছে আমার আব্বুর বাইক, আর আব্বুর বাইকটা দিয়ে আমি ভিডিও বানাই সব সময়। আর আপনারা দেখবেন যে শুরু থেকে আমি এই বাইক নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা অনেক সাপোর্ট করেছেন। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান, কোন বাইকের সাথে কোন বাইকের কম্পারিজন দেখতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। ভিডিওটা ছিল এতটুকুই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সকলকে।